মানে আমাদের সার্ভিসের বিবরণ আর কি বা সার্ভিসের বর্ণনা, সেটাই হচ্ছে গিগ। এবং এই গিগ হচ্ছে ক্লায়েন্টদের সামনে যায় এবং তখন ক্লায়েন্টরা অর্ডার করে। আচ্ছা, তার মানে আপনি যদি কোনো স্কিলে দক্ষ হন, আপনাকে ফাইবারে গিগ তৈরি করতে হবে এবং দেন ওই গিগ যখন ক্লায়েন্টের সামনে যাবে দেন আপনার অর্ডার আসবে। আচ্ছা, ইচ গিগ মানে প্রত্যেক গিগ typically has a fixed price with options for additional services, higher rates. Freelancers can set up multiple gigs, making it easy showcase different skills অমুক অনেক কিছু। তার মানে আপনি চাইলে আপনার বিভিন্ন স্কিল দিয়ে বিভিন্ন গিগ তৈরি করতে পারেন এবং এই গিগের উপর ভিত্তি করেই হচ্ছে ফাইবারে অর্ডারটা আসে, আমরা কাজ করি। এবং এই গিগগুলোতে ব্রিফ আসে। ব্রিফ বলতে ফাইবারে আগে এটাকে বায়ার রিকোয়েস্ট বলা হতো, যে ক্লায়েন্টরা তাদের কি প্রয়োজন এটা পোস্ট করে, ওটাকে এখন ব্রিফ বলা হয়। আচ্ছা, এই এক হচ্ছে ব্রিফ আসে, ব্রিফের উত্তর দিয়ে আপনি কাজ পেতে পারেন। আরেকটা হচ্ছে যে গিগের মাধ্যমে, মানে গিগ সাজিয়ে রাখলেন দেন আপনার ওই গিগে অর্ডার আসলো। প্রাইসিং অ্যান্ড প্যাকেজেসটা কী জিনিস, সেটা হচ্ছে যে এখানে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে এখানে গুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, মানে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, তিনটি প্যাকেজ। এবং যে কোনো সার্ভিস শুরু হয় এখান থেকে $5 থেকে। $5 নিচে এখানে কোনো কাজ নাই। আচ্ছা, ইজ টু ইউজ বা ইজি টু ইউজ, ফাইবার হচ্ছে যে ব্যবহার করা খুবই সহজ আপওয়ার্কের তুলনায়, অনেক ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, এবং আপনি নতুন হয়ে থাকলে ফাইবার আপনার জন্য ভালো। আচ্ছা, বায়ার ওরিয়েন্টেড, তবে ফাইবার হচ্ছে সবচেয়ে বেশি বায়ার ওরিয়েন্টেড আপওয়ার্কের থেকেও আর কি। তার মানে এখানে হচ্ছে যে ক্লায়েন্টদের সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তারা। তারা হচ্ছে যে ফ্রিল্যান্সারদের চাইতে ক্লায়েন্টদের বেশি গুরুত্ব দেয়, এটা হচ্ছে তাদের বিজনেস মডেল। পপুলার ক্যাটাগরি, এখানে মানে ফাইবারে পপুলার ক্যাটাগরির মধ্যে গ্রাফিক ডিজাইন, রাইটিং, ভয়েস ওভার, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং ও মুক্তমুখ, এই জিনিসগুলো আছে। এই হলো ফাইবার। এরপরে আপওয়ার্কের বিজনেস মডেলটা কি? আপওয়ার্কের বিজনেস মডেলটা হচ্ছে প্রজেক্ট বেসড অথবা আওয়ারলি, মানে হচ্ছে ঘন্টা চুক্তিতে আর কি। তার মানে এখানে আমরা প্রজেক্ট তৈরি করি, যেটা প্রজেক্ট বলতে যে এইখানে বিভিন্ন রকমের প্রজেক্ট আসে, ধরেন 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন, মানে যে টাইমের হোক ওটাই আর কি। তো ওখানে আমরা কি করি, যে ওগুলোতে বিড করে আমরা কাজ পাই, মানে বিডিং করি, প্রপোজাল পাঠাই, বিড করি, ইত্যাদি ইত্যাদি। আপনি এখানে ফিক্সড প্রাইসেও কাজ করতে পারেন, আওয়ারলিও কাজ করতে পারেন। আর হচ্ছে যে এখানে যে প্রজেক্টের কথা বললাম, বিভিন্ন প্রজেক্টে আমরা কাজ করি, আর আমাদের যে যেটা হচ্ছে যে যেই স্কিল আমরা পারি সেটা শো করবো কীভাবে, ওইটাও আমরা প্রজেক্ট বেস মানে প্রজেক্ট হিসেবে তৈরি করে, মানে এই গিগ বলে আর কি, মানে গিগ বলে না, মানে গিগের মতোই কিন্তু প্রজেক্ট বলা হয় এখানে, দিয়ে আমরা রেডি করে রাখতে পারি। বাট কাজটা মূলত আসে সেটা হচ্ছে প্রপোজালের মাধ্যমে এবং বিডের মাধ্যমে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে ফাইবারে হচ্ছে ক্লায়েন্ট গিগ সিলেক্ট করে, হ্যাঁ, কিন্তু এই আপওয়ার্কের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে প্রপোজাল পাঠাতে হয়। প্রপোজাল পাঠালে আমরা তখন আমাদের প্রপোজাল দেখে ক্লায়েন্ট আমাদের কাজ দেয়। এখানে আওয়ারলি এবং ফিক্সড প্রাইসে কাজ করা যায়, এটা একটা বড় সুবিধা। ক্লায়েন্ট ফোকাসড প্ল্যাটফর্ম, এটাও ক্লায়েন্ট ফোকাসড প্ল্যাটফর্ম, তবে ফাইবারের তুলনায় এটা কম ক্লায়েন্ট ফোকাস, এবং এটা হচ্ছে যে একটা ব্যালেন্সড প্ল্যাটফর্ম বলা যায়। পপুলার ক্যাটাগরি কি কি থাকে এখানে, মূলত এখানে হচ্ছে যে প্রফেশনাল সার্ভিসগুলো বেশি থাকে, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, আইটি কনসাল্টিং, লিগাল সার্ভিস, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স। তার মানে হচ্ছে যে এইটা হচ্ছে প্রফেশনাল লেভেলের একটা মার্কেট প্লেস। আপনি নতুন হয়ে থাকলে আপনি প্রথমে ফাইবারে কাজ করতে পারেন, দেন কিছুদিন পরে আপনি আপওয়ার্কে আসতে পারেন, কারণ এখানে মানে আপওয়ার্কটা হচ্ছে তুলনামূলকভাবে সবচেয়ে বেশি প্রফেশনাল। ফাইবার এবং আপওয়ার্কের মধ্যে পার্থক্যটা কোথায়, বা মূল পার্থক্য? আচ্ছা, এখানে মূলত পার্থক্য যেটা, সেটা হচ্ছে যে ফাইবারে যেটা হয় যে গিগ তৈরি করা হয়, আমরা গিগ তৈরি করে ওই গিগে অর্ডার আসে। আর আপওয়ার্কের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আপওয়ার্কে প্রপোজাল পাঠাতে হয়। তারপরে হচ্ছে যে আমরা আপওয়ার্কে হচ্ছে ঘন্টা ওয়াইজ কাজ করতে পারি, প্রজেক্ট ওয়াইজ, কিন্তু ফাইবারে ওইটা নাই। প্ল্যাটফর্ম ফির ক্ষেত্রে ফাইবারে একটু বেশি চার্জ কাটে 20%, আর ফাইবারে আর কি, সরি, ফাইবারে 20%, কিন্তু আপওয়ার্কে কম, 10% বা 10%-এর কম, অনেক সময় হচ্ছে যে 5% এরকম। ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের ফাইবারের ক্ষেত্রে হচ্ছে যে গিগে মেসেজের মাধ্যমে ক্লায়েন্ট কমিউনিকেশন হয়, আর এখানে যেটা হয়, আমরা প্রপোজাল যখন পাঠাই ওই প্রপোজাল দেখে, মানে আপওয়ার্কে, দেন আমাদের কথাবার্তার পরেই আমরা হচ্ছে যে ক্লায়েন্টের সাথে কানেক্টেড হতে পারি।
আচ্ছা, এখন আপনি শুরু করবেন কিভাবে এটা আমরা একটু জানি যে কি নিয়ে আপনি কাজ করবেন, কোনটা নিয়ে আপনি কাজ পারেন আর কি। প্রথমে আপনাকে ঠিক করতে হবে যে কোন প্ল্যাটফর্মে কাজ করবেন, কোন স্কিল আপনি ভালো পারেন, এই দুটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমে আপনার স্কিলের নেচার আপনাকে বা প্রকৃতির ধরন আপনাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, যেমন ফাইবার আসলে কিসের জন্য ভালো, মানে ফাইবারে যদি আপনি কাজ করেন ক্রিয়েটিভ সার্ভিসের জন্য ভালো, যেমন গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন ক্রিয়েশন, ইলাস্ট্রেশন, ভিডিও এডিটিং ইত্যাদি ইত্যাদি। রাইটিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ভালো, আপনি যদি এটা পারেন এটাও করতে পারেন। ডিজিটাল মার্কেটিং সার্ভিসের জন্য ভালো, যেমন এসইও অডিট হতে পারে, অ্যাড ক্যাম্পেইন হতে পারে, মানে অ্যাড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট হতে পারে, সোশ্যাল মিডিয়া সেট আপ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আর আপওয়ার্কটা কিসের জন্য? আপওয়ার্কটা হচ্ছে যে একটু প্রফেশনাল লেভেলের মার্কেট প্লেস। ওকে, সো যদি আপনার স্কিল ভালো হয়ে থাকে, স্কিল বেশি হয়ে থাকে, আপনার অভিজ্ঞতা একটু বেশি থাকে, আপনি আপওয়ার্কে কাজ করবেন। যেমন এখানে টেকনিক্যাল স্কিলের কাজের চাহিদাটা বেশি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব অ্যান্ড অ্যাপ ডেভেলপমেন্ট, আইটি সাপোর্ট ইত্যাদি ইত্যাদি। তারপর কনসাল্টিং অ্যান্ড স্পেশালাইজড নলেজ, এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই জিনিসগুলো। আচ্ছা, দেন হচ্ছে অ্যাসেস ইউর এক্সপিরিয়েন্স লেভেল। বিষয়টা হচ্ছে এরকম, এন্ট্রি লেভেল ফ্রিল্যান্সার্স হয় এবং এক্সপিরিয়েন্সড প্রফেশনালস হয়। মানে আপনি যখন শুরু করবেন, আপনি যখন শুরুতেই হবেন এন্ট্রি লেভেল ফ্রিল্যান্সার। ফাইবারের জন্য, মানে ফাইবারে সাধারণত যেটা হয় যে এন্ট্রি লেভেলের যারা কাজ শুরু করে তারাই হচ্ছে ফাইবারে আসে। দেন এক্সপিরিয়েন্সড হলে তারা হচ্ছে আপওয়ার্কে যায়। আচ্ছা, সো আপনি শুরুতে তো অবশ্যই এন্ট্রি লেভেল হবেন, দেন কিছুদিন পরে তো আপনি এক্সপিরিয়েন্সড হবেন। ইভালুয়েট ইউর ওয়ার্কিং স্টাইল, আপনার ওয়ার্কিং স্টাইলটাকে আপনাকে ইভালুয়েট করতে হবে। মানে ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক উইথ মিনিমাল কমিউনিকেশন। হ্যাঁ, মানে অল্প যোগাযোগ করে স্বাধীনভাবে আপনি কাজ করবেন। আপওয়ার্কে কি হয়, আপওয়ার্কে হচ্ছে কোলাবোরেটিভ হয়, ইন্টারঅ্যাক্টিভ ওয়ার্ক হয়, যেমন আওয়ারলির একটা সুযোগ আছে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আপওয়ার্ক একটু যে বললাম যে প্রফেশনাল বেশি আর কি। সো আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে চান, হ্যাঁ, অল্প কাজ বা অল্প সময়ের মধ্যে করতে চান, সেক্ষেত্রে ফাইবারটা ভালো। আচ্ছা, থিঙ্ক অ্যাবাউট প্রজেক্ট ডিউরেশন, শর্ট টার্ম ওয়ান অফ টাস্ক এবং লং টার্ম অনগোয়িং প্রজেক্ট। ফাইবারে বেশিরভাগই শর্ট টার্মের এবং ওয়ান অফ টাস্ক, আর লং টার্ম আর অনগোয়িং প্রজেক্ট হচ্ছে আপওয়ার্কে। সো এটাও আপনাকে ভাবতে হবে। এক্সপ্লোর দ্য ডিমান্ড ফর ইউর নিশ, আপনার নিশ বা টপিকের আসলে ডিমান্ডটা কেমন। তো ফাইবারে কোন কোন পপুলার ক্যাটাগরি, আপওয়ার্কে কোন কোন ক্যাটাগরি, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। তারপরে হচ্ছে যে আপনার গ্রোথ, মানে গ্রোথ পটেনশিয়াল দেখতে হবে যে ফাইবারে আর কি ভালো কিনা, মানে আপওয়ার্কে ভালো কিনা। হ্যাঁ, আচ্ছা, সো ফাইবার অবশ্যই আমাদের শুরুতে ফাইবার দিয়ে শুরু করা উচিত, কারণ এতে আপনার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, দেন ওই এক্সপিরিয়েন্স নিয়ে আপনি আপওয়ার্কে আসবেন, এটাই হচ্ছে বেটার হয়। আচ্ছা, সো এখন আমরা হচ্ছে যে ফাইবার এবং আপওয়ার্কের বেসিক্স সম্পর্কে জানবো। তো ফাইবার বেসিক্সে কী আছে, ফাইবারে হচ্ছে গিগ বেসড স্ট্রাকচার। এখানে আমরা গিগ তৈরি করি এবং দেন ওই গিগের আন্ডারে আমরা আমাদের সার্ভিসগুলোকে সেল করি। গিগ ক্রিয়েট করতে হয় আমাদের, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, তারপর গিগ ইমেজ, মানে প্যাকেজি, মানে প্রাইসিং, তারপর হচ্ছে গিগ ইমেজ, অমুক তমুক অনেক কিছু দিয়ে। তারপর সার্ভিস ক্যাটাগরির একটা বিষয় থাকে এখানে, যেমন আমরা কি গ্রাফিক ডিজাইনে কাজ করব, নাকি ডিজিটাল মার্কেটিং, নাকি রাইটিং, অমুক তমুক ইত্যাদি। আচ্ছা, সার্চ অ্যান্ড ভিজিবিলিটি হচ্ছে যে ফাইবার মূলত কাজ করে যার উপরে, সেটা হচ্ছে যে কিওয়ার্ডের উপর ভিত্তি করে, মানে গিগগুলো যখন আমরা তৈরি করব তখন কিওয়ার্ডগুলো খুব সুন্দরভাবে দিতে হয়, এবং ওই কিওয়ার্ড, তারপর গিগ কোয়ালিটি, রিভিউ, তারপর সেলার পারফরমেন্স, এগুলোর উপর ভিত্তি করে সার্চ অ্যালগোরিদম কাজ করে। আচ্ছা, এই জন্য ফ্রিল্যান্সারদের যেটা করতে হয়, তাদের গিগ টাইটেল অপটিমাইজ করতে হয়, ডেসক্রিপশন অপটিমাইজ করতে হয়, ট্যাগগুলোকে অপটিমাইজ করতে হয়, ভালো পারফরমেন্স রাখতে হয়, পজিটিভ রিভিউ লাগে, তারপর হাই কমপ্লিশন রেট, মানে অর্ডার কমপ্লিশন রেট রাখতে হয়। ওকে, সো এগুলো যখন থাকে তখন ওই গিগ, মানে আপনার গিগ ফাইবারে সামনে যায়। আচ্ছা, ক্লায়েন্ট ইন্টারাকশন কি? ক্লায়েন্ট ইন্টারাকশনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ক্লায়েন্ট কি করে, গিগগুলোকে ডিরেক্টলি পারচেস করে বা কিনতে পারে, মানে অর্ডার করে আর কি। হ্যাঁ, যে আপনার গিগ যদি তার ভালো লাগে সেক্ষেত্রে সে অর্ডার করবে। ওকে, আচ্ছা, পেমেন্ট সিস্টেম হচ্ছে এটা হচ্ছে যে 20% কমিশন আপনার রাখবে আর কি, চার্জেস, ফাইবার চার্জেস 20%। আচ্ছা, এবং এইটা একটু বেশি, এবং হচ্ছে যে যেহেতু বেশি, সেক্ষেত্রে এটা আমাদের জন্য মানে একটা হয়ে যায় আর কি, মানে ইনকামের একটা বড় একটা অংশ দেখা যায় যে মানে মার্কেট প্লেস আমাদের ওখান থেকে আর কি কেটে নেয়।
আচ্ছা, যদিও সেফ জোনের জন্য বা মধ্যবর্তী একটা জায়গার জন্য, মানে সিকিউরিটির জন্য এটার অবশ্য দরকার আছে, মানে একটা প্ল্যাটফর্মের প্রয়োজন আছে। আচ্ছা, তবে সবসময় আপনি মার্কেট প্লেসে কাজ করবেন এরকমও না, আপনি মার্কেট প্লেসে কাজ করবেন পাশাপাশি মার্কেট প্লেসের বাইরেও ক্লায়েন্ট জোগাড় করবেন। ওকে, নেক্সট হচ্ছে আপওয়ার্কের কিছু বেসিক্স আছে। আপওয়ার্কে আমরা কি করি? প্রজেক্ট বেসড এবং আওয়ারলি স্ট্রাকচারে কাজ করি, তাই না? যেমন নির্দিষ্ট কোনো প্রজেক্ট, সেটা লং হতে পারে, শর্ট হতে পারে, অথবা ঘন্টা হিসেবেও কাজ করতে পারি। ক্রিয়েটিং এ প্রোফাইল, এখানে আমাদের স্কিল, এক্সপিরিয়েন্স, পোর্টফোলিও ইত্যাদি ইত্যাদি আওয়ারলি রেটেড দিয়ে আমরা হচ্ছে যে প্রোফাইল ক্রিয়েট করি। জব ক্যাটাগরি অ্যান্ড ফিল্টার পাই আমরা, এখানে আমরা ওগুলোকে ফিল্টার করে দেখতে পারি। প্রপোজাল অ্যান্ড বিডিং সিস্টেম, এটা আমরা সবাই জানি, এবং কানেক্ট দিয়ে আমরা হচ্ছে কি করতে পারি, এই প্রপোজালগুলো পাঠাতে পারি। আচ্ছা, কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন, ক্লায়েন্টদের সাথে আমাদের হচ্ছে যে কমিউনিকেট করা এবং কোলাবোরেট করার একটা বিষয় থাকে। আর পেমেন্ট অ্যান্ড ফির ক্ষেত্রে এখানে একটু কম কাটে আর কি, 20% থেকে শুরু হলেও, মানে 20% হচ্ছে প্রথম $500 জন্য, এবং ড্রপস টু হচ্ছে যে 10% ফর আর্নিং বিটুইন 500 এবং পরবর্তীতে হচ্ছে যে 500 এবং $10,000 মধ্যে তারা হচ্ছে 10%, এবং এরপরে হচ্ছে যে আস্তে আস্তে হচ্ছে যে 5%, মানে ফাইবারের তুলনায় একটু ফ্লেক্সিবিলিটি এখানে হচ্ছে আছে। ওকে, আচ্ছা, এখানে ডিরেক্ট ডিপোজিট পাবেন আপনি। ফাইবারে যে এখানে আমাদের পেওনিয়ার লাগে, এখানে সেটা না, আপনি ডিরেক্ট ব্যাংকে আনতে পারবেন বা পেপালে নিতে পারবেন, অথবা অন্যান্য মেথড যদি আপনি চান অ্যাড করতে পারেন আর কি। আচ্ছা, এই বেসিক্সের মধ্যে আসলে কি ডিফারেন্সটা কি কি আর কি, মানে ফাইবার এবং আপওয়ার্কের মধ্যে, মানে ক্লায়েন্ট অ্যাপ্রোচের ক্ষেত্রে ফাইবার হচ্ছে কি করবে, যে গিগকে, মানে গিগ দেখে ডিরেক্টলি অর্ডার করবে, আর আপওয়ার্কে হচ্ছে যে আমাদের জব প্রপোজাল পাঠাতে হয়, মানে জবে বিড করতে হয়। প্রাইসিং মডেলের ক্ষেত্রে সেটা হচ্ছে যে ফাইবার হচ্ছে প্রি ডিফাইন্ড ফিক্সড প্রাইস সার্ভিসে ফোকাসড করে, আপওয়ার্ক অফার করেছে দুইটাই, ফিক্সড এবং আওয়ারলি পেমেন্ট অপশন দুইটাই আছে। ভিজিবিলিটির ক্ষেত্রে ফাইবার গিগ হচ্ছে যেটা করে, তাদের কিছু ক্রাইটেরিয়ার উপরে তাদেরকে র্যাঙ্কে নেয়, আর আপওয়ার্ক কি করে, নির্দিষ্ট জব পোস্টিংয়ের উপরে কে কত সুন্দরভাবে প্রপোজাল পাঠালো এইটার উপরে বেশি ফোকাস করে, এবং ওখানে আরেকটা বিষয় থাকে, কানেক্টের একটা বিষয় থাকে। সো আপনি যদি পেইড ভার্সন নেন আপওয়ার্কের, সেক্ষেত্রে বেশি কানেক্ট পাবেন, বেশি প্রপোজাল পাঠাতে পারবেন। ওকে, সো এটাও আমরা জানলাম। সো এখন আপনি যখন কাজ শুরু করবেন, আপনার প্রথমে কি করতে হবে, একটা প্রফেশনাল প্রোফাইল ক্রিয়েট করতে হবে মার্কেট প্লেসগুলোতে, যেটা করতে পারলে আপনার একটা আইডেন্টিটি তৈরি হবে। সো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের কী লাগে, আমাদের একটা জিমেইল লাগে, আমাদের এনআইডি লাগে, আমাদের নাম, মানে এনআইডিতে যে নাম সেটা, একটা মোবাইল নাম্বার, এই তো এগুলোই তো লাগে, আর পার্সোনাল ডিটেলস মানে নাম ধাম ঠিকানা অমুক তমুক হাবি যাবি এসব লাগে, এবং একই সাথে প্রোফাইল ফটো লাগবে। আপনি একটা প্রফেশনাল প্রোফাইল ফটো ব্যবহার করবেন, হাই কোয়ালিটি ইমেজ, তারপর আই কন্ট্যাক্ট করে আছেন এরকম, প্রফেশনালি ড্রেসড আপ হবেন, মানে যাতে প্রফেশনাল লাগে। ক্রাফটে কম্পেলিং হেডলাইন, একটা সুন্দর হেডলাইন রাখতে হবে, যেমন হেডলাইন এরকম হতে পারে যে এক্সপার্ট এসইও রাইটার ফর ব্লগস অ্যান্ড ওয়েবসাইট, গ্রাফিক ডিজাইনার স্পেশালাইজিং ইন লোগো, ইত্যাদি ইত্যাদি, মানে আপনার স্কিলের উপরে আপনি আপনার স্পেশালাইজেশনটা দেখাবেন। তারপর হচ্ছে যে একটা ভ্যালু প্রপোজিশন রাখতে পারেন হেডলাইনের ক্ষেত্রে, যে আপনার সাথে কাজ করলে তার কি সুবিধা হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একটা ভালো সুন্দর এঙ্গেজিং প্রোফাইল সামারি লিখতে হবে আর কি, হ্যাঁ, যে আপনার প্রোফাইল আসলে তারা কি দেখবে। সেক্ষেত্রে আপনি হচ্ছে যেটা করতে পারেন, আপনার নিজের সম্পর্কে কিছু বর্ণনা দিতে পারেন, আপনার স্কিল এবং এক্সপিরিয়েন্স হাইলাইট করতে পারেন, আপনার ভ্যালুগুলো দেখাতে পারেন, ক্লায়েন্টের জন্য আপনি কি কি করবেন সেটা দেখাতে পারেন, বুলেট পয়েন্ট ব্যবহার করতে পারেন ক্ল্যারিটির জন্য। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনার সার্ভিস এবং স্কিল লিস্ট করতে হবে। এক্ষেত্রে সহজভাবে স্পেসিফিকভাবে এগুলোকে আপনি অ্যাড করবেন। তারপরে আপনার পোর্টফোলিও স্যাম্পল যেগুলো আছে, যেগুলোর কাজ আপনি করেছেন, ওগুলো স্যাম্পল হিসেবে ব্যবহার করবেন, আপনার পোর্টফোলিও স্যাম্পল আর কি। আপনার মানে যে এক্সপিরিয়েন্সগুলো আছে, যে সার্টিফিকেশনগুলো আছে, সেগুলো আপনি অ্যাড করবেন, অবশ্যই রাখবেন, কারণ হচ্ছে যে এইগুলোই আপনার হচ্ছে ক্রেডিবিলিটি বাড়াবে। তারপরে হচ্ছে যে ক্লায়েন্ট টেস্টিমোনিয়ালস, যদি সম্ভব হয় আর কি, যদি কোনো টেস্টিমোনিয়াল আপনি থাকে বা পেয়ে থাকেন, ওগুলোও আপনি অ্যাড করবেন আপনার প্রোফাইলে। আচ্ছা, শুধু অ্যাড করবেন তো অবশ্যই, মানে শুধু অ্যাড না, ওগুলো আলাদা করে সাজিয়ে রাখবেন, কারণ মার্কেট প্লেসের বাইরে যখন কাজ করবেন, তখন ক্লায়েন্ট যখন চাইবে যে তোমার কোনো টেস্টিমোনিয়াল আছে কি না, কোনো হচ্ছে যে এক্সপিরিয়েন্স আছে কি না, কোনো পোর্টফোলিও আছে কি না, যাতে দেখাতে পারেন। আচ্ছা, আপনি
ট্রান্সপারেন্ট এবং কম্পিটিটিভ একটা রেট রাখবেন ফাইবার এবং আপওয়ার্ক দুইটা অ্যানালাইসিস করে আপনার স্কিলের উপরে, হ্যাঁ। তারপরে হচ্ছে যে আপনার প্রোফাইলকে সার্চের জন্য রেডি রাখতে হবে যে আচ্ছা ঠিক আছে, যদি আমি ফাইবারে কাজ করি ওইটা যেন সার্চে আসে, এরকম এরকম বিষয়গুলো আপনাকে কাজ করতে হবে বা এই জিনিসগুলো আপনার অপটিমাইজ করতে হবে। যেমন এই জন্য আমরা কিওয়ার্ড ব্যবহার করি, তারপরে প্রোফাইলের অল সেকশন ফিল আপ করি, আমরা সবগুলো গিগ দেই, সবগুলো প্রজেক্ট ক্রিয়েট করি, এরকম কাজগুলো আমরা